নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো অনলি শুভঙ্কর ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যার সঙ্গে আমাদের শৈশবটা জড়িয়ে রয়েছে, আমাদের ছেলেবেলাটা জড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে প্রচুর মেমোরিজ রয়েছে। তো ভিডিওটা তোমরা শেষ অবধি সাথে থাকো। একটা সময় ছিল যখন সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক এবং ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, যেগুলো ছাড়া আমাদের এন্টারটেনমেন্ট কল্পনাই করা যেত না। মানে আমি কথা বলছি সিডি এবং ডিভিডির। আপনারা প্রায় সকলেই চেনেন এবং জানেন। আজকের ওটিটি ইরাতে কেন এগুলো হারিয়ে গেল, চলুন তাহলে আজকে বিস্তারে আলোচনা করি। এই সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এবং ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। সিডি মেনলি গান এবং সফটওয়্যারের জন্য ইউজ হতো এবং সিডির মধ্যে যে স্টোরেজ ক্ষমতাটা ছিল সেটা অনেকটাই কম ডিভিডির তুলনায়। আর ডিভিডি মেনলি মুভি মানে সিনেমা এবং বেশি স্টোরেজ, বেশি জিনিস রাখার জন্য ডিভিডি ব্যবহার করা হতো। সিডিতে প্রায় 700 এমবির মতন স্টোরেজ থাকতো এবং ডিভিডিতে 4.7 জিবি সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে। আমার এখনও ভালো করে মনে আছে এই ব্ল্যাঙ্ক ডিভিডিগুলোতে বিভিন্ন রকমের ভিডিও গেম ইনস্টল করা হতো, যেরকম জিটিএ, তারপর নিড ফর স্পিড, এই ধরনের গেম সেই ডিস্কের মধ্যে ইনস্টল করে আমরা খেলতাম। এছাড়া মুভির সিডি ডিভিডি এগুলো ভাড়া নিয়ে আসতাম আমরা বাড়িতে। আমাদের ডিভিডি থাকতো, ডিভিডি প্লেয়ার যেটা আমরা বলছি, সেগুলোর মধ্যে আমরা চালিয়ে দেখতাম। মানে ভিডিও সব কালচার ব্যাপারটা তখন ছিল। একটা সময় আমার মনে আছে আমি অনেক সিডি ডিভিডি কিনতাম এবং বিশেষ করে গানের যে সিডিগুলো হয় সেগুলো খুব কিনতাম। এবং মুভি, যখন কোনো নতুন মুভি রিলিজ হতো সেগুলোর হল প্রিন্ট যে ডিভিডিগুলো আসতো সেগুলো বহুত আমি পারচেস করতাম। তো সেটার মধ্যে আলাদা একটা কোথাও আনন্দ লুকিয়েছিল। এবং আমরা যে ডিভিডিগুলো নিয়ে আসতাম ভাড়া করে, সেগুলো একটা টাইমিংয়ের ব্যাপার ছিল যে একদিন হয়ে গেলে ভাড়া এত টাকা, দুদিন হয়ে গেলে ভাড়া এত টাকা, ঠিক আছে। তো সেটার মধ্যে একটা কিউরিসিটি থাকতো, মুভি দেখার যে একটা এক্সাইটমেন্ট, সেটা সবসময় আমাদের মধ্যে কাজ করতো। কিন্তু ওটিটি আসার পরে এগুলো অনেকটাই হারিয়ে গেছে, অনেকটা কমে গেছে। মুভি লোকে দেখছে, বাট আগের মতন সেই যে একটা ক্রেজ নিয়ে, সেই যে একটা উত্তেজনা নিয়ে মুভি দেখা, সেই জিনিসটা কোথাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তারপর মিউজিক অ্যালবাম মানে নতুন কোনো মুভির গান, মিউজিক অ্যালবাম, সেগুলো সিডি রিলিজ হতো, ডিভিডি রিলিজ হতো। তো সেই ধরনের জিনিসগুলো আমি পারচেস করতাম, অরিজিনাল যে সিডিগুলো ছিল, ঠিক আছে। তো সেগুলো আমার খুব এখনও মনে আছে। সেই গানের কোয়ালিটি, ঠিক আছে, গানের যে সাউন্ড কোয়ালিটি হয় একদম ক্লিয়ার, ঠিক আছে। এবং সাউন্ডের যে বিট রেটগুলো ছিল সেগুলো একদম হাই বিট রেটে থাকতো। তখন ডিভিডি প্লেয়ারে, সিডি প্লেয়ারে আমরা সেই জিনিসগুলো শুনতাম। আপনারাও কে কে শুনতেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তারপর এখন আমার বেশ মনে আছে যখন আমরা স্কুল কলেজে পড়তাম সেখানে যে প্রজেক্টগুলো থাকতো, ঠিক আছে। বিশেষ করে আমার যখন স্কুলিং ছিল সেই সময় আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু প্রজেক্ট দিয়েছিল, ঠিক আছে। সেগুলো আমরা ব্ল্যাঙ্ক সিডি ডিভিডির মধ্যে সেগুলো প্রজেক্টগুলোকে আমরা কপি করে সেগুলো আমরা স্কুলে জমা করতাম। এবং সেই জিনিসগুলো ডাইরেক্ট কপি হতো না, সেগুলোকে সিডি রাইটার বা ডিভিডি রাইটার একটা কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে বার্ন করা হতো। একটা সফটওয়্যার ছিল নিরো বলে, ঠিক আছে, অনেকেই আপনারা হয়তো জানেন। তো সেই নিরো দিয়ে বার্ন করে সেই ডাটাগুলো স্টোর করা হতো সেই ব্ল্যাঙ্ক সিডি ডিভিডিগুলোর মধ্যে। তো সেটার মধ্যেও কোথাও একটা আলাদা আনন্দ লুকিয়েছিল। একটা সিডি স্ক্র্যাচ হয়ে গেল মানে পুরো ডাটা গন একদম। তখন লোকে একটা সিডি, একটা ডিভিডি খুব সাবধানে ইউজ করতো। একটুখানি স্ক্র্যাচ লেগে গেলে ব্যাস, আর চলবে না। তারপর প্লেয়ার যে রয়েছে, ডিভিডি প্লেয়ার, সেই প্লেয়ারগুলোতে সিডি যখন আমরা ঢোকাতাম, সেই ঢোকানোর যে সাউন্ডটা রয়েছে এখনও বেশ আমার মনে আছে। সত্যি সেই জিনিসগুলোকে এখন আমরা মিস করি। সেই সময় সিডি এবং ডিভিডির এত জনপ্রিয় কেন ছিল এবং তার কিছু পয়েন্টস রয়েছে। তখন ইন্টারনেট এত স্পিড ছিল না, ইন্টারনেট অনেকটাই স্লো ছিল। আর তখন মানুষের অফলাইন স্টোরেজের প্রচুর দরকার ছিল। এছাড়া পাইরেটের যে মার্কেট ছিল সেটা অনেকটাই হিউজ ছিল। এবার এই যে ইরাটা, সিডি ডিভিডির যে ইরাটা, সেটা হারিয়ে গেল কেন, তারও কিছু পয়েন্টস রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে এখন ইন্টারনেট অনেকটা ফাস্ট হয়ে গেছে, অনেকটা হাই স্পিডের ইন্টারনেট লোকে ইউজ করছে এখন। স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ইউটিউব, তারপর নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সেগুলো থেকে তারা প্রচুর কন্টেন্ট ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবং দেখে নিচ্ছে সেখান থেকে। সেখানে কোনো রকম কোনো বাধকতা নেই, ইজিলি তারা প্লে পজ করে যখন তখন দেখে নিতে পারছে, তাও আবার স্মার্টফোনের মাধ্যমে, সেটা যখন তখন ক্যারিও করতে পারছে।
এবং এখন বিশেষ করে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, তারপর ক্লাউড স্টোরেজ, যেটা মেন ইম্পর্টেন্ট, যার জন্য অনেকটাই ইজি হয়ে গেছে এবং সেই জিনিসগুলোর জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে, বিশেষ করে ক্লাউড স্টোরেজের জন্য। এখনকার যে নতুন ল্যাপটপগুলো আসছে কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে, নতুন যে ল্যাপটপগুলো রয়েছে, ল্যাপটপ বা পিসি যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ইনবিল্ট কোনো ডিভিডি প্লেয়ার বা ডিভিডি রাইটার থাকছে না। যার প্রয়োজন হচ্ছে তারা হচ্ছে এক্সটার্নাল যে রাইটারগুলো রয়েছে, ডিভিডি রাইটার, তারা কিনে সেগুলো ইউজ করছে। এবং পুরনো যারা ল্যাপটপ ইউজ করছে তাদের ল্যাপটপে রয়েছে ডিভিডি রাইটারগুলো, এবং সেই সময় সেই ডিভিডি রাইটারের জন্য ল্যাপটপগুলো একটু অনেকটা মোটাও থাকতো, এখন অনেকটা স্লিম হয়ে গেছে। এবং প্রোডাকশন কস্ট ভার্সেস ডিমান্ড যে রয়েছে সেটা অনেকটাই কমে গেছে। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখন 32 জিবি পেন ড্রাইভে যা রাখা যায়, আগে সেটার জন্য 40-50টা সিডি ক্যারি করতে হতো। তো বুঝতেই পারছো কতটা ইজি এবং অ্যাভেলেবেল হয়ে গেছে, বিশেষ করে ডাটা স্টোর করার জন্য। এবং এই সিডি ডিভিডি যে রয়েছে সেগুলো খুব সিলেক্টেড জায়গায় এখন ইউজ হচ্ছে, যেরকম কিছু অফিসিয়াল ডাটা আর্চিভ রাখার জন্য সেখানে প্রচুর সিডি ডিভিডির ইউজ হচ্ছে, সিডি না হলেও ডিভিডির ইউজ হচ্ছে অনেক জায়গায়। এছাড়া ওল্ড সিস্টেম যেগুলো রয়েছে এবং সফটওয়্যার রাখার জন্য ইউজ হচ্ছে। এবং অনেকে যারা শৈশবের জিনিস রাখতে ভালোবাসে, মানে বিশেষ করে যারা কালেকশন করতে ভালোবাসে, যেরকম মিউজিক, মুভি, ঠিক আছে, যারা এই লাভার্স যারা হয়, মুভি লাভার্স বা মিউজিক লাভার্স, তারা অনেকটাই সংগ্রহ করে রাখছে, কালেক্ট করে রাখছে। তো তাদের কাছে তোমরা এই জিনিসগুলো দেখতে পারবে। আমার কাছে এখনও প্রচুর রয়েছে, ঠিক আছে, আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আমার কি কি সিডি ডিভিডি রয়েছে আমার কাছে। আমার কাছে অনেক গেমের সিডি রয়েছে, তারপর মুভির কিছু সিডি রয়েছে, সফটওয়্যারের কিছু সিডি রয়েছে। তো সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। টেকনোলজি ইভলভ হয়, বাট সিডি ডিভিডি এখন পুরো হিস্ট্রি হয়ে গেছে, কিন্তু ওই যে নস্টালজিয়া ব্যাপারটা রয়েছে সেটা আজও জীবিত রয়েছে। তো তোমাদের বাড়িতে এখনও কাদের কাদের সিডি এবং ডিভিডি রয়েছে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।